নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমার নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম মুচমুচে বিয়েবাড়ি স্টাইলে চিকেন পকোড়া রেসিপি। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, 3 কোয়া রসুন কুচি, হাফ চামচ আদা কুচি আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তোমরা এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারো। আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ চাট মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ সয়া সস আর পরিমাণ অনুসারে হলুদ গুঁড়ো। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ময়দা আর একটা বাটিতে নিয়েছি আমি চালের গুঁড়ো। পরিমাণ অনুসারে ব্যবহার করব। তোমরা চাইলে এখানে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এখন একটা বোলের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। তোমরা চাইলে চিকেনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারো। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুসারে ব্যবহার করবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুসারে কম বেশি করে ব্যবহার করবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করতে পারো। এখন ভালো করে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে ফেলছি। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1.5 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এখন আমি এর মধ্যে আবারও 1.5 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখছি। যদি মনে হয় আরেকটু পরিমাণ চালের গুঁড়ো লাগবে তো আমি ব্যবহার করব চালের গুঁড়ো আর ময়দা। আর অনেকটাই ব্যাটারটাকে আঠালো করে মাখতে হবে। আমার মনে হচ্ছে ব্যাটারটাকে আরেকটু আঠালো করতে হবে। এর জন্য আমি আবারও 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো দিলে পকোড়াটা অনেকটাই মুচমুচে হবে। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে মাখছি। আমার মনে হচ্ছে একটু নুন লাগবে। এর জন্য আমি স্বাদ অনুসারে নুন ব্যবহার করছি। নুনটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুসারে কম বেশি করে ব্যবহার করবে। আবারও ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো মতো একটু গরম করে নেব। এখন আমি 1 পিস করে চিকেনের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি একবারে সব পকোড়াগুলো দেবো না, অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে ভেজে তুলে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো পকোড়াগুলো ওপর থেকে লালচে হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আমি কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলো ভেজে নেব। 1 পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে চিকেন পকোড়ার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ অনেকটা লালচে হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে তুলে নেব। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এটা আমি গরম গরম চায়ের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে চা কফি সাথে পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।